বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সব কিছু থেমে থাকলেও আমাদের জীবনযাত্রা কখনো থেমে থাকেনি। জীবনযাত্রা চলছেই এবং চলবেই। তো অনলাইন ক্লাসের আজকে আমি যে অংশটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তা হচ্ছে ত্রিকোণমিতি, নবম দশম অধ্যায় ত্রিকোণমিতির 9.2 9.2 9.2 এর 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। 30 ডিগ্রি ও 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। আজ আমরা যে অংশটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। তো তোমরা গত ক্লাসে অর্থাৎ 9.1 এবং এর আগের অধ্যায়টার মধ্যে তোমরা এতটুকু শিখেছো বা জেনেছো যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, কস থিটা লম্ব বাই অতিভুজ, cos theta equal ভূমি বাই অতিভুজ, tan theta equal লম্ব বাই ভূমি। অনুরূপভাবে cosec theta যদি আমরা বলি, cosec theta হলো অতিভুজ বাই লম্ব, cos theta equal অতিভুজ বাই ভূমি, tan theta equal cot theta equal ভূমি বাই লম্ব। তো এর বিপরীত মানগুলো আমরা পরবর্তী। এখন বিষয়টা হচ্ছে যদি এখানে থিটা না থেকে আমাদের এখানে থিটা না থেকে যদি আমাদের 30 ডিগ্রি থাকে, অথবা থিটা না হয়ে যদি আমাদের 60 ডিগ্রি থাকে, অথবা আমাদের tan থিটার মান যদি 45 ডিগ্রি থাকে, তাহলে আমাদের মানগুলো কি রূপ আসবে। তো এটার জন্য আমাদের একটি জ্যামিতিক ব্যাখ্যা রয়েছে। সেই জ্যামিতিক ব্যাখ্যাটা নিয়ে আজকে আমি তোমাদের কাছে আলোচনায় তুলে ধরব। তো চলো বন্ধুরা, আমরা সেটা দেখে নিই। ধরে নিলাম যে OX একটি রেখাংশ বা একটি রশ্মি। OX একটি রশ্মি। OX রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আমাদের এইখানটায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আমাদের x ও y অর্থাৎ x ও y ইকুয়াল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। OX রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, OX রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে x ও y ইকুয়াল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে বলছি যে আমাদের OX রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এইখানে আমাদের x ও y ইকুয়াল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আচ্ছা, OY এর উপরে আমরা P একটি বিন্দু নেই। OY এর উপরে P একটি বিন্দু নেই। P বিন্দু থেকে OX এর উপর আমরা একটি লম্ব অঙ্কন করি। আমরা এখানে কি করলাম? আমরা এখানে যেটা করলাম তা হচ্ছে যে OY এর উপরে P একটি বিন্দু নিলাম। P বিন্দু থেকে OX এর উপর PM লম্ব অঙ্কন করলাম। তাই লম্ব যেহেতু অঙ্কন করলাম, তার মানে এখানে হলো আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি।
আমাদের এখানে পাওয়া গেল 90 ডিগ্রি, যেহেতু আমরা এখানে লম্ব অঙ্কন করেছি। এবার ধরে নিলাম যে আমাদের এই পিএমটার মান, আমরা ধরি যে আমাদের পিএম এর মানটা হচ্ছে এ, পিএম এর মান এ। তো পিএম এর এম বিন্দু থেকে এ এর সমান করে, অর্থাৎ আমাদের এখানে এইটার যতটুকু মান রয়েছে এটার সমান করে আমরা নিচে পিকিউ অঙ্কন করলাম, যেন আমাদের পিএম সমান সমান এম কিউ হয়। অর্থাৎ এই সমান করে এম বিন্দুতে আমরা যেটা করলাম সেটা হলো পিএম সমান সমান এম কিউ ইকুয়াল এ। তাহলে এই পুরোটার মান হচ্ছে আমাদের এ। তাহলে পিএম এর সমান করে এম বিন্দু থেকে আমরা এম কিউ রশ্মিটা বর্ধিত করলাম। এবার আমরা ও কিউ যুক্ত করলাম। তাহলে দেখো এখানে আমাদের দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে আমাদের ত্রিভুজগুলো কি কি? এখানে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি। একটা ত্রিভুজ হচ্ছে পিও এম ত্রিভুজ, আরেকটি হচ্ছে আমাদের ও এম কিউ ত্রিভুজ। একটি হচ্ছে আমাদের পিও এম ত্রিভুজ, আরেকটা হচ্ছে ও এম কিউ ত্রিভুজ। দুইটা ত্রিভুজের মধ্যে থেকে একটা জিনিস একটু দেখে নাও যে পিএম এবং এম কিউ পরস্পর সমান, তার মানে এটার পিএম আর এটার এম কিউ পরস্পর সমান। পিএম এবং এম কিউ পরস্পর সমান। উভয় ত্রিভুজটার মধ্যে ও এম সমান সমান ও এম, এদেরকে বলা হয় সাধারণ বাহু। এবং যেহেতু আমরা এটা লম্বা আকারে বর্ধিত করেছি, আমাদের এম থেকে এম কিউ, পিএম রেখাটাকে আমরা এম কিউ পর্যন্ত লম্ব বর্ধিত করেছি, তাহলে আমাদের পি এম ও এই কোণ সমান সমান ও এম কিউ কোণ সমান সমান 90 ডিগ্রি। তার মানে এখানেও আমাদের উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে আমাদের এখানে অবস্থানটা কি হচ্ছে, যে আমরা সর্বপ্রথম OX রশ্মি নিয়েছিলাম, OX রশ্মি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে OY রেখাটা যখন অবস্থান করছিল তখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আমরা O এর উপর P একটি বিন্দু নিলাম, P বিন্দু থেকে OX এর উপর আমরা PM লম্ব অঙ্কন করলাম, আমরা PM এর মানটা ধরে নিলাম A। M বিন্দু থেকে PM এর লম্ব বর্ধিতাংশ MQ পর্যন্ত অঙ্কন করলাম, অর্থাৎ আমাদের PM সমান সমান MQ পাওয়া গেল। OQ যোগ করলাম, OQ যোগ করার ফলে আমাদের এখানে দুইটি ত্রিভুজ উৎপন্ন হলো, একটা হলো POM আর একটা হলো OMQ। উভয় ত্রিভুজটার মধ্যে আমাদের PM এবং MQ, যার মান আমরা আগেই ধরে নিয়েছি A, পরস্পর সমান। আমাদের OM এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, উভয় ত্রিভুজের জন্য আমাদের OM সাধারণ বাহু, তার মানে তাদের মানও পরস্পর সমান। এবং এখানে একটা 90 ডিগ্রি এবং এখানে একটা 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তার মানে আমাদের এখানে OP এবং OQ অর্থাৎ ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ POM সর্বসম ত্রিভুজ OMQ। ত্রিভুজ POM সর্বসম ত্রিভুজ OMQ, উভয় পরস্পর সমান। যেহেতু উভয় ত্রিভুজ দুইটাই পরস্পর সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি OP এবং OQ পরস্পর, OP সমান সমান OQ। তার মানে আমাদের এই বাহু দুইটাই পরস্পর সমান। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের এখানে যেহেতু আমরা প্রথমে পেয়েছি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছি, তাহলে এখানে যদি 30 ডিগ্রি হয়, এখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? যেহেতু আমরা জানি যে আমাদের এখানে লম্ব অঙ্কন হয়েছে, তাহলে POM একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটা 90 ডিগ্রি, একটি 30 ডিগ্রি থাকে, তাহলে অপরটা হবে কত? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি।
তাহলে যে ত্রিভুজটা সর্বসম, তাহলে এখানে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এখানেও হবে আমাদের কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই জায়গায় যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এখানেও হবে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তার মানে আমাদের দেখো আমাদের এইখানে POQ ত্রিভুজটি POQ এই ত্রিভুজটির সব কয়টা কোণের মান আমাদের 60 ডিগ্রি। তার মানে এই পুরো অংশটার মান হলো 60 ডিগ্রি, এটার মান 60 ডিগ্রি, এটার মান 60 ডিগ্রি। যেহেতু তিনটা কোণই পরস্পর সমান তাহলে আমরা বলতেই পারি যে OPQ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে OPQ যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের PQ এর মান, তাহলে আমরা বলতে পারি যে PQ এখানে আমাদের কত PM প্লাস MQ, তার মানে 2A। OQ সমান সমান 2A এবং OPও পরস্পর 2A। তাহলে আমরা এখান থেকে এইটুকের মান পাচ্ছি 2A, এটার মান আমাদের। এবার আসো আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে আমরা এখান থেকে যা যা পেলাম তার একটা সাধারণ মান যদি আমরা চিন্তা করি যে PMO বা OPM ত্রিভুজের PMO বা OPM ত্রিভুজের আমাদের OP এর মান পেলাম আমরা 2A এবং PM এর মান পেলাম আমরা A। তাহলে আমাদের OM এর মানটা তাহলে কত হবে? আমাদের OM এর মানটা, যেহেতু আমাদের এখানে POM ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে OM এর মান হচ্ছে আমাদের √OP² মাইনাস PM²। তাহলে OP এর মান আমরা পেয়েছি 2A² আর PM এর মান আমরা পেয়েছি A²। তার মানে হিসাব করলে আমরা পাচ্ছি 3A², তার মানে √3A, অর্থাৎ আমাদের এইটুকের মান হচ্ছে √3A। তাহলে দেখো আমাদের POM সমকোণী ত্রিভুজের OM এর মান পাওয়া গিয়েছে, PM এর মান পাওয়া গেছে, OM এর মান পাওয়া গিয়েছে। তাহলে যেহেতু আমরা এখন এই সমকোণী ত্রিভুজের মানগুলো সম্পূর্ণটা পেয়েছি, তাহলে এখন আমরা লিখতে পারি, যেহেতু আমাদের এখানে উৎপন্ন কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি, sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমাদের PM, আর অতিভুজ হচ্ছে আমাদের OP। তাহলে PM সমান সমান আমরা কত লিখেছি? PM সমান সমান হচ্ছে আমাদের A আর OP সমান সমান আমাদের 2A। তাহলে A কেটে গেলে থাকে 1/2। তাহলে sin 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/2। তদ্রূপ ভাবে আমরা যদি cos 30 ডিগ্রির মানটা বের করতে চাই, তাহলে cos 30 ডিগ্রি, cos মানে cos হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের OM, অতিভুজ আমাদের OP। তাহলে OM এর মান হচ্ছে আমাদের √3A আর অতিভুজ লম্ব ভূমি বাই অতিভুজ হচ্ছে আমাদের 2A, তার মানে √3/2। অনুরূপ ভাবে যদি আমরা tan 30 ডিগ্রি মান বের করতে চাই, তাহলে tan 30 ডিগ্রি হচ্ছে লম্ব বাই ভূমি, তাই লম্ব হচ্ছে আমাদের PM আর ভূমি হচ্ছে আমাদের OM, তার মানে A ডিভাইডেড √3A, A কেটে গেল থাকে 1/√3। অনুরূপভাবে যদি আমরা cot বের করতে চাই, তাহলে cot বের করলে tan এর বিপরীত হবে, তার মানে cot 30 ডিগ্রি মান হবে √3/1। cos এর বিপরীত হলো sec 30 ডিগ্রি মান বের করতে হলে 2/√3। আর sin 30 ডিগ্রির মানের বিপরীত হচ্ছে আমাদের cosec 30 ডিগ্রি, তাহলে cosec এর 30 ডিগ্রির বিপরীত মান হচ্ছে আমাদের 2। তাহলে দেখো আমরা এখানে 30 ডিগ্রির কোণের অনুপাতগুলো নির্ণয় করতে পেরেছি। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজের থেকে যেভাবে আমাদের এই sin 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মানগুলো আমরা পাই, তার একটা অংশ দেখলাম। এখন যদি আমরা 60 ডিগ্রির কথা বলি,
অর্থাৎ sin 60 ডিগ্রি cos 60 ডিগ্রি এদের কথা যদি আমরা বিবেচনা করি বা কথা বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে, 60 ডিগ্রি যদি আমরা ধরে নিই তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যেখানে যদি ধরি তাহলে 60 ডিগ্রির বিপরীতের মানটা হচ্ছে আমাদের লম্ব। তো তখন আমাদের PM হয়ে যাবে ভূমি, OM হয়ে যাবে লম্ব। তাহলে sin 60 ডিগ্রি যদি আমরা কথা বলি, sin 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই অধিভুজ। তাহলে লম্ব বাই অধিভুজ যদি হয় তাহলে এটার ক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের OM আর অধিভুজ হচ্ছে আমাদের OP। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি sin OM এর মান হচ্ছে আমাদের √3/a, √3 * a, আর OP এর মান হচ্ছে 2a। তাহলে a কেটে গেল, তাহলে আমরা পাই √3/2। অনুরূপভাবে যদি আমরা cos 60 ডিগ্রির কথা বলি, cos 60 ডিগ্রির কথা যদি বলি তাহলে cos 60 ডিগ্রি সমান সমান তখন আমরা পাচ্ছি ভূমি বাই অধিভুজ। তাহলে আমাদের এখানে ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে আমাদের PM, অধিভুজ হচ্ছে আমাদের OP। তার মানে PM বাই OP সমান সমান a ডিভাইডেড 2a, তার মানে 1/2। অনুরূপভাবে যদি আমরা tan 60 ডিগ্রির কথা বলি, tan 60 ডিগ্রি যদি আমরা বলি তাহলে tan হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। তার লম্ব হচ্ছে আমাদের, যেহেতু কোণ আমরা এখানে ধরেছি তাহলে তার বিপরীত হচ্ছে আমাদের লম্ব। তার লম্ব হচ্ছে আমাদের √3a আর PM এর মান হচ্ছে আমাদের a, তার মানে শুধু √3। তো এরকম ভাবেই আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আমরা পেয়েছি সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর অনুসারে আমাদের মানগুলো যেগুলো দাঁড়াচ্ছে সেগুলো হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হাফ, cos 30 ডিগ্রি √3/2 আর tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। তাহলে 60 ডিগ্রির চিন্তা যদি করি তাহলে 60 ডিগ্রির মানগুলো দাঁড়াচ্ছে আমাদের sin 60 ডিগ্রি √3/2, cos 60 ডিগ্রি 1/2, tan 60 ডিগ্রি √3। এখন বাকি যে তিনটা রইলো cot, sec এবং cosec। তাহলে তোমরা জানোই যে sin এর বিপরীত হচ্ছে cosec। তার মানে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে cosec 60 ডিগ্রির মান হবে আমাদের, cosec 60 ডিগ্রির মান হবে আমাদের 2/√3। তার মানে এটার বিপরীত। আবার cot 60 ডিগ্রির মান হবে আমাদের 1/√3। তার মানে এটার বিপরীত, মানে বিপরীতটা। তো বন্ধুরা তাহলে বুঝতেই পারছো যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির মানগুলো কিভাবে নির্ণয় করা হয়েছে। এখন যদি আমাদের 45 ডিগ্রি কোণের হিসাবটা আমরা যদি করতাম তাহলে আমাদের কি পেতাম, যদি আমরা 45 ডিগ্রি কোণ হিসাব করতাম, 45 ডিগ্রি কোণ হিসাব করলে আমরা যে অংশটা পেতাম তা হচ্ছে যে এখানে আমরা আমাদের এই অংশটা যদি আমাদের 45 ডিগ্রি কোণ করতো, 45 ডিগ্রি কোণ তো আমরা এখান থেকে এইটুকে এখানে আমরা একটা লম্ব অঙ্কন করলাম আগে নিয়ম অনুসারে। যেহেতু এখানে 45 ডিগ্রি তাহলে এখানে 90 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যদি এখানে উৎপন্ন হয় তাহলে এখানেও উৎপন্ন হবে আমাদের 45 ডিগ্রি কোণ। তাহলে আমরা জানি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে লম্ব এবং ভূমির মান পরস্পর সমান হয়। এটার মান যদি a হয় তাহলে এটার মান হবে a। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অধিভুজের মান দাঁড়াচ্ছে, আমাদের অধিভুজের মান দাঁড়াচ্ছে √2a। যেহেতু অধিভুজ সমান আমরা জানি, অর্থাৎ আচ্ছা তারপর ক্লিয়ার করার জন্য আমরা আবার লিখছি OX PMY। অর্থাৎ যদি আমরা PM আমরা এখানে a করেছিলাম, তাহলে AM যেহেতু এইটা 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি, 45 ডিগ্রি 45 ডিগ্রি উৎপন্ন করলে আমরা জানি সেটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ দুইটা বাহু পরস্পর সমান হয়। তাহলে এই বাহুটা আমাদের পরস্পর সমান, তাহলে এটার মান a, অর্থাৎ PM সমান সমান OM ইকুয়াল a। তাহলে আমাদের বাকি রইল OP। তাহলে OP সমান সমান √PM² প্লাস OM স্কয়ার। তাইলে a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে 2a স্কয়ার ইকুয়াল √2a। তো এখন আমরা sin 45 ডিগ্রি মানটা তাহলে বের করতে পারি। তাহলে sin 45 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারি, তাহলে sin 45 ডিগ্রি লম্ব বাই অতিভুজ। তাহলে এই 45 ডিগ্রি এখানেই আমরা ধরি। তাহলে লম্ব হচ্ছে আমাদের a, অতিভুজ হচ্ছে আমাদের √2a, তার মানে PM বাই OP। তার মানে আমরা পাচ্ছি কত, a বাই √2a। a কেটে গেল থাকে 1/√2।
অনুরূপভাবে cos 45 ডিগ্রির কথা যদি আমরা বলি, cos 45 ডিগ্রির কথা বললে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের OM, ভূমি বাই অতিভুজ, তাইলে a বাই √2 a কেটে গেল থাকবে 1 বাই √2। একইভাবে tan 45 ডিগ্রির কথা যদি আমরা বলি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমাদের PM, ভূমি হচ্ছে আমাদের OM, তার মানে কত 1। অনুরূপভাবে আমরা cot 45 ডিগ্রির কথা যদি বলি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব হলে তার মানটা হচ্ছে আমাদের কত 1। যদি আমরা sec 45 ডিগ্রির কথা বলি, তাহলে আমরা পাবো অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের OP, তাহলে OP আমরা পাচ্ছি কত √2। অনুরূপভাবে যদি আমরা cosec 45 ডিগ্রির কথা বলি, তাহলে আমরা পাচ্ছি √2। তো এরকম ভাবে সর্বসাকুল্যে আমাদের যে মানগুলো আমরা পেলাম সেই মানগুলো হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর হলো 60 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান 1/2, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/2, sin 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2। একইভাবে cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 2/√3/2, cos 45 ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তদ্রূপভাবে tan 60 ডিগ্রির মান হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তদ্রূপভাবে cot 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3, cot 45 ডিগ্রির মান 1, cot 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3। একইভাবে sin cos tan cot, এরপরে হচ্ছে আমাদের sec, তা sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 cos এর বিপরীত, cos 45 ডিগ্রির মান হচ্ছে √2, cos 60 ডিগ্রির মান হচ্ছে 2। একইভাবে থাকলো আমাদের cosec, cosec হচ্ছে আমাদের 2, 45 ডিগ্রির মান √2 আর 2/√3। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে sin 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি মানগুলো আমাদের কিভাবে নির্ণয় করতে হয়েছে বা মানগুলো আমরা কিভাবে পেয়েছি। তাহলে আবার দেখছো যে sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। একটা মজার বিষয় দেখো, আমরা যদি sin এর মানটা বের করতে পারি, তাহলে sin এর মানটা বের করে গেলে cosটা দেখো তার বিপরীত দিকে গিয়েছে, তার মানে sin গিয়েছে আমাদের বাম থেকে ডান দিকে, cos আসবে আমাদের ডান থেকে বাম দিকে। আর sin এবং cos কে ভাগ করলেই আমরা পাচ্ছি tan এর মান, আর tan কে বিপরীত করলে আমরা পাচ্ছি cot এর মান, cos